আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইরান। জানাবো ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাচ্ছে, ট্রাম্পের কেন এই ভয়? দিশেহারা আচরণ করছে যুক্তরাষ্ট্র। এরপর থাকছে চরম প্রতিশোধ, জার্মানি থেকে ৫,০০০ সেনা সরাচ্ছেন ট্রাম্প, ন্যাটোর পতন এবং সর্বশেষ জানাবো চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালায় তেহরান। বিশেষ করে হামলার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাত, কারণ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের প্রধান সহযোগী আবুধাবি, যারা সবসময় ইরানের উপর চাপ প্রয়োগে সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু এবার এই আমিরাতকে গড়িয়ে দেওয়া চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল আয়াতুল্লাহ বাহিনী। মধ্যপ্রাচ্য সংঘাতে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার প্রধান কারণ হলো তেল আবিব ওয়াশিংটনের সাথে দেশটির ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ক, যা ইরানের জন্য হুমকি স্বরূপ। এছাড়া তেহরানের দাবি, আমিরাত সরাসরি তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে। মূলত এই ক্ষোভ থেকেই মধ্যপ্রাচ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির দেশ আমিরাতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরব ওমানকে আগেই জানিয়েছিল তেহরান। আবুধাবির সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বিভাজন সৃষ্টির পদক্ষেপ হিসেবে ইরান এই পরিকল্পনা করেছিল বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইরান অন্তত ২,০০০ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এবং দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের উপর নির্ভরশীল। মূলত এসব দেশকে চাপের মধ্যে রাখতেই আমিরাতকে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু করেছিল তেহরান। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সংঘাত থেকে সরে যায় তাহলে আঞ্চলিক ক্ষমতা হিসেবে ইরানের প্রভাব আরও বাড়তে পারে। এমন আশঙ্কায় আমিরাত আরও কঠোর অবস্থান নিয়েছিল। এমনকি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালানোর জন্য তারা প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ ফাটলকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে চায় ইরান। সৌদি আরব ও আমিরাত উভয় দেশই আঞ্চলিক শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে এবং বিভিন্ন সংঘাতে ইরানের বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। তারই খেসারত দিতে হয়েছে আমিরাতকে। এদিকে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ওপেক থেকে আমিরাতের বের হয়ে যাওয়াটাও সেই তিক্ত সম্পর্কের সাম্প্রতিক উদাহরণ। মূলত ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবুধাবিকে সংহত করার বদলে আরো দূরে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে চলমান এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্ককেও নতুন করে চাঞ্চল্য তৈরি করছে। ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাচ্ছে, ট্রাম্পের কেন এই ভয়? দিশেহারা আচরণ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের দামামাকি তবে থামছেই না। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে উন্মাদ আখ্যা। ওয়াশিংটন থেকে তেহরান, পুরো বিশ্ব আজ এক স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কারেই আজ কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের তথাকথিত উন্মাদদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াই শ্রেয়। ঘটনার সূত্রপাত ফ্লোরিডার এক জনসভায়। সেখানে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল ট্রাম্পকে। ইরানকে সরাসরি তোপ দেগে তিনি বললেন, উন্মাদদের হাতে আমরা পারমাণবিক অস্ত্র ছেড়ে দিতে পারি না। তার দাবি, মার্কিন বিচু বোম্বেরদের হামলা না হলে এতদিনে মধ্যপ্রাচ্য সহ গোটা ইউরোপ ধুলায় মিশে যেত। শান্তি ফেরানোর চেষ্টায় গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মাধ্যমে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল ইরান, কিন্তু শুক্রবার সেই প্রস্তাব হাতে পাওয়া মাত্রই তা নাকচ করে দেয় হোয়াইট হাউস।
ট্রাম্পের সাফ কথা, অপরিণত কোনো চুক্তিতে সই করে আমরা 3 বছর পর আবারও একই বিপদে পড়তে চাই না। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার যে ক্ষীণ আশা জেগেছিল তা আপাতত বিষ বাউজলে। বক্তৃতায় ট্রাম্প দাবি করেছেন মার্কিন হামলায় ইরান আজ কার্যত পঙ্গু। তার ভাষায় ইরানের আজ কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, এমনকি রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব আজ দিশেহারা এবং বিচ্ছিন্ন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নিশানায় এবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও। তিনি দাবি করেছেন তেহরানের বর্তমান নেতৃত্ব অত্যন্ত ফ্র্যাকচার্ড বা খণ্ডিত। সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের মধ্যে কোনো দলের কারণে কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই মার্কিন প্রশাসন তাদের প্রধান বাধা হিসেবে দেখছে। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও মাঠের চিত্র ভিন্ন। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবহনের এই রুটটি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে নতুন করে সংঘর্ষের দাবানল জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বক্তৃতার শেষ দিকে ট্রাম্প সরাসরি দুটি বিকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সামনে পথ এখন দুটি, হয় আমরা ওদের পুরোপুরি গুড়িয়ে দিয়ে চিরতরে শেষ করে দেব, নয়তো একটি শক্তপোক্ত চুক্তি করব। এই চরম হুঁশিয়ারির কি নতুন কোনো বড়সড় সামরিক অভিযানের ইঙ্গিত? এই প্রশ্নই এখন ঘুরপাত খাচ্ছে পেন্টাগনের অলিন্দে। অন্যদিকে মার্কিন চাপের মুখে বসে নেই ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, মিশর, কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছেন। পাকিস্তানের মাটিতে 2 দফায় চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান এখন প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায় মরিয়া। চরম প্রতিশোধ, জার্মানি থেকে 5000 সেনা সরাচ্ছেন ট্রাম্প। ন্যাটোর পতন। ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিকে জায়গা দেয়া জার্মানির সাথে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে। জার্মানির কথিত অপমানকর মন্তব্যের জবাবে জার্মানি থেকে 5000 মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের সমালোচনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর পদক্ষেপ নিলেন। পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে জার্মানি থেকে প্রায় 5000 মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। পেন্টাগনের মুখপাত্র শন প্যারোনেল জানিয়েছেন, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন হবে। ইউরোপে বাহিনীর অবস্থান নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফেডরিক মার্জ হাই স্কুলের শিক্ষার্থীদের সামনে বলেন, ইরানি নেতারা আমেরিকাকে অপমান করছে। আমেরিকা স্পষ্টতই কোনো কৌশল নেই। তিনি ইরান যুদ্ধকে আফগানিস্তান ও ইরাক আক্রমণের মতো অবিবেচক পদক্ষেপ বলে আখ্যা দেন। ট্রাম্প পাল্টা সোশ্যাল মিডিয়ায় লেখেন, জার্মান চ্যান্সেলর মার্চ মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত। তিনি কিছুই বোঝেন না। এরপর তিনি যোগ করেন, জার্মানি অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকে এত খারাপ করছে তাতে অবাক হওয়ার কিছু নেই। এদিকে নেটোর বৃহত্তম মার্কিন ঘাঁটি হুমকিতে রয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। জার্মানিতে বর্তমানে প্রায় 35,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপের যে কোনো দেশের চেয়ে বেশি। সেখানে রয়েছে রেমস্টাইন বিমান ঘাঁটি। এদিকে ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না দেওয়া ইউরোপীয় দেশগুলো থেকে সেনা প্রত্যাহার করা হতে পারে। স্পেন ও ইতালিও তার বিবেচনার তালিকায় রয়েছে। নেটো মিত্রদের না জানিয়ে ইরান যুদ্ধ শুরু করার পর থেকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে ক্রমাগত অবনতি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি পশ্চিমা জোটে সবচেয়ে পুরনো এবং মজবুত সম্পর্কগুলোকেও ভেতর থেকে ভেঙে দিচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।